চিংড়ি মাছ দিয়ে পাকা করলার পাতুরি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কীভাবে রান্নাটা করলাম। টকটকে পাকা করলা আমি এটা কীভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। পাকা করলা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আর কীভাবে রান্নাটা করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি কীভাবে রান্নাটা করব। এখানে কিছুটা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এটা টাকি মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে, কিন্তু টাকি মাছ নাই। এখানে নিয়েছি পেঁয়াজ আর নিয়ে নেব কাঁচামরিচ। আর আমি সব সময় কাঁচামরিচটা একটু বেশি খাই, তো আমি এটা একটু ব্লেন্ড করে নিব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আমি সবসময় রান্নার সময় চুলার কাজ কমিয়ে রান্না করি, আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। চুলার কাজ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনি মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। দিয়ে দেবো আমি হলুদের ফাঁকি, আমি এটা ভাজা ভাজা করবো না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দেবো এই কাঁচামরিচের পেস্টটা। আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। আর কাঁচামরিচটা দিছি আমি এখন একটু পানি দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব মশলাটা। ফিরে আসবো 5 মিনিট পর, আপনারা দেখতে থাকুন। ফিরে আসলাম 10 মিনিট পর। একদম 10 মিনিট লাগে আমি মশলাটা কষাই নিচ্ছি। তো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দেবো সামান্য আর একটু পানি। তোমার চিংড়ি মাছটা এখানে কষানো হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা নামিয়ে নিব। দিয়ে দেবো কিছুটা আলু। আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নিব ভালো করে। এর জন্য কিছুটা ঝোল দিয়ে আমি আলুটার উপরে আমি করলাটা দিয়ে দিব। তো এখানে আমি সম্পূর্ণ করলাটা আমি এখানে ঢেলে দিলাম। আর এই করলাটা দেওয়ার পর আমি বেশি নাড়াচাড়া করব না, একদম হালকাভাবে নাড়া দিয়ে আমি 10 মিনিট রান্না করব। আপনারাও আমার ভিডিওগুলো দেখে রান্না করা শিখবেন। যারা নতুন রাঁধুনি রান্না করতে পারেন না, তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন। আমার ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও, রান্না কী করে রান্না করতে হয় সেটাই। এখন মানুষ সবাই পারে রান্না করতে, তারপরেও কিছু কিছু যারা নতুন আছেন রান্না করে খেতে পারেন না, তাদের উপলক্ষে করে বলছি। যারা প্রবাসে থাকেন তাদের উপলক্ষে করেও বলছি। আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন, দেখবেন আমি কিভাবে রান্নাটা করি। আর আমি সবসময় জানি আমার ভিডিওগুলো অনেকেই ভালোবাসেন, সবাই দেখেন। তো আপনাদের ভালোবাসার সাপোর্টে আমি আল্লাহর রহমতে অনেক দূরে এগিয়ে গেছি। আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আর আমি আপনাদের নতুন নতুন কিছু দেখাতে পারি, সেটাই আমার প্রত্যাশা। তো এটা আমি আরও 10 মিনিট রান্না করব। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এখন মাছগুলো দিয়ে দিব। এই রান্নাটা আমি কীভাবে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু তরকারি রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতুরি আর পাকা করলার পাতুরি